যেই 7টি জিনিস জান্নাতের ভিতরে থাকবে না। দেখেন, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আমার আল্লাহ দিবেন। আপনি যা চাইবেন জান্নাতের ভিতরে তা পেয়ে যাবেন। আপনি চাইতে দেরি হবে, এই জিনিসটা পাইতে আপনার একটা সেকেন্ডও দেরি হবে না। আপনি মনের ভিতরে আশা করতে দেরি হবে, এই জিনিসটা বাস্তবে আপনার সামনে আসতে একটা সেকেন্ডও দেরি হবে না। হাদিসে পাকের ভিতরে আসছে, একটি পাখি আপনার মাথার উপর দিয়ে উড়ান দিয়ে যাচ্ছে, উড়ন্ত অবস্থায় যাচ্ছে। যদি আপনি এমন একটি নিয়ত করেন, মুখটা এখন উচ্চারণ করেন না, যদি আপনি বলেন হারে এই পাখির গোশত যদি আমি খাইতে পারতাম তাহলে কতই না ভালো হতো। হাদিসের ভিতরে আসছে, সেকেন্ডের ভিতরে মুখটা আপনি উচ্চারণ করেন নাই, এই পাখিটা বোনা হয়ে আপনার মুখের সামনে সরাসরি চলে আসবে। আল্লাহু আকবার। এই জন্য জান্নাতের ভিতরে সব আছে, কিন্তু 7টা জিনিস জান্নাতের ভিতরে নাই। এখন আপনারা বলতে পারেন, হুজুর এই কথাটা আপনি কি বলেন যে জান্নাতের ভিতরে সব আছে কিন্তু 7টি জিনিস নাই, আবার কিসের? না, এই 7টি জিনিস জান্নাতের ভিতরে কখনো থাকবে না, কখনো নাই জান্নাতের ভিতরে। এক নাম্বার হচ্ছে, জান্নাতের ভিতরে কখনো বিচ্ছেদ ঘটবে না। স্বামী স্ত্রী দেখেন, আমরা যখন মনের মাঝে যখন মিল না হয়, মনের মিল যদি না দেখা দেয় তাহলে স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যায়, একজন আরেকজনকে দেখতে পারে না। আমাদের যখন একই মন যখন মিল যখন না হয়, তখন স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিয়ে দেয়, তোমাকে আর আমার ভালো লাগে না। কিন্তু জান্নাতের ভিতরে কখনো স্বামী স্ত্রী বিচ্ছেদ কখনো ঘটবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জান্নাতের ভিতরে কোনো বিচ্ছেদ নাই। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, জান্নাতের ভিতরে কখনো মৃত্যু ঘটবে না, মৃত্যু আর হবে না। জান্নাতের ভিতরে কখনো মৃত্যু নাই, আবাদুল আবাদ, অনন্ত অসীম কাল পর্যন্ত আপনি জান্নাতের ভিতরে আপনি থাকবেন, আর মৃত্যু আপনার হবে না। আহা, মৃত্যু যে কত ভয়ঙ্কর কষ্ট! আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনি জান্নাতি হয়ে যাবেন, আপনি যখন জান্নাতের ভিতরে চলে যাবেন, তখন আর আপনার কখনো মৃত্যু ঘটবে না। অনন্ত অসীম কাল পর্যন্ত আপনি জান্নাতের ভিতরে বসবাস করবেন, জান্নাতের ভিতরে আপনি থাকবেন। এরে আল্লাহ তাআলার বান্দা, মৃত্যুটা কত ভয়ঙ্কর আযাব, মৃত্যু কত বড় শাস্তি! আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীর ডানে বামে সামনে পিছনে কোনো গুনাহ নাই। নবী যখন মৃত্যুবরণ করার আগে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর হাবিবের সামনে পিছনে ডাইনে বামে কোনো গুনাহ নাই, নিষ্পাপ নবী, মাসুম নবী যখন মৃত্যুবরণ করার আগ মুহূর্তে আমি তাকিয়ে দেখি আল্লাহর হাবিব হাতটাকে এমন ভাবে লম্বা করে, আবার হাতটাকে এরকম ভাবে গোটায়, আবার লম্বা করে, আবার হাতটাকে খাটো করে। আমি দেখতে পাচ্ছি আল্লাহর হাবিব কেন এমন কিচিমিচি শুরু করে দিয়েছেন। আম্মা আয়েশা বলে, পৃথিবীর মানুষেরা, বিশ্বনবী কেন এমন শুরু করে দিলেন? পাটাকে লম্বা করে আবার পাটাকে গোঠায়, নবীজি কেন এমন কিচিমিচি কেন শুরু করে দিলেন? তখন আম্মা আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি যখন নবীর শরীর মোবারক থেকে চাদরটা যখন একটু সরালাম, এমনি আমি তাকিয়ে রাখি নবীদের শরীরের প্রতিটা পশম মোবারক থেকে গাম বের হইতে আছে। নবীজি বলতেছে, আয়েশা আয়েশা আয়েশা, আমার মনে হচ্ছে 7 আসমান যেন আমি নবীর উপরে পড়ে গেছে। আয়েশা, আমার মুখের মাঝে তুমি পানি দাও। আহা, যেই নবী যার সামনে পিছনে ডাইনে বামে কোনো গুনাহ নাই, এই নবীর যদি মৃত্যু এত কষ্ট হয় তাহলে আমাদের কেমন কষ্ট হবে। কিন্তু হ্যাঁ, শুনেন, জান্নাতের ভিতরে আর কখনো আপনার মৃত্যু হবে না, এমন কষ্ট আপনি আর কখনো অনুভব করতে পারবেন না। আল্লাহু আকবার। 2 নাম্বার হলো, জান্নাতের ভিতরে মৃত্যু থাকবে না, আর কখনো আপনি মৃত্যুবরণ করবেন না। এমনকি মৃত্যুর মতো ভয়ঙ্কর আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। 3 নাম্বার হলো, জান্নাতের ভিতরে কোনো ঘুম নেই। আমরা যখন দুনিয়ার লাইনে যখন একটু পরিশ্রম করি, এমনি কিন্তু আমরা ক্লান্ত হয়ে যাই। শরীর যখন দুর্বল হয়ে যায়, মানুষ কিন্তু সবচাইতে বেশি ঘুমায়। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষেরা, জানো নে, যখন তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করবা, জান্নাতের ভিতরে যখন তুমি যাইবা, জান্নাতের ভিতরে 7টি জিনিস থাকবে না। এর মধ্যে 3 নাম্বার হলো, জান্নাতের ভিতরে কখনো ক্লান্তি আসবে না, এমনকি আপনার ঘুমও চলে আসবে না।
আপনার ঘুম আসবে না। 4 নাম্বার হচ্ছে জান্নাতের ভিতরে হিংসা বিদ্বেষ আসবে না। একজন আরেকজনকে কখনো হিংসা করবে না, এমন পরিস্থিতি কখনো আসবে না। আমাদের আজকে সমাজ কেন সারা পৃথিবী আপনি বলেন একজন আরেকজনকে হিংসা করে কি করে না? ভাই ভাইকে হিংসা করে, বোন ভাইকে হিংসা করে, মা তার সন্তানকে হিংসা করে, সন্তান তার মাকে হিংসা করে। কিন্তু হ্যাঁ, জান্নাতের ভিতরে কখনো হিংসা আপনার মনের ভিতরে কখনোই থাকবে না। আল্লাহু আকবার। হিংসাত্মমূলক ভাব আপনার মনের ভিতরে কখনো উদয় হবে না। জান্নাতের ভিতরে কখনো হিংসা থাকবে না। 5 নাম্বার হচ্ছে কখনো আপনার শরীরের মাঝে ক্লান্তি আসবে না। আপনি কখনো দুর্বল হবেন না, আপনি কখনো দুর্বল হবেন না, শরীরের ভিতরে কখনো রোগ আসবে না। কারণ মনে রাখতে হবে, আপনি যখন অসুস্থ হয়ে যান তখনই কিন্তু শরীরের মধ্যে ক্লান্তি আসে। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অজস্র নিয়ামত আপনার জন্য আমার আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ওরে বান্দা শোনো শোনো, যখন তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করবা, আবাদুল আবাদ জান্নাতের ভিতরে থাকবা, কিন্তু একবারও তোমার অন্তরের ভিতরে ক্লান্তি আসবে না, কখনো ক্লান্তি আসবে না জান্নাতের ভিতরে। 5 নাম্বার 6 নাম্বার হচ্ছে জান্নাতের ভিতরে কান্নাও আসবে না। এই যে দুনিয়াতে কখনো সুখ আবার কখনো দুঃখ, আপনি যখন কষ্টের ভিতরে পড়ে যাবেন তখনই কিন্তু আপনার কান্না চলে আসে। আপনার সন্তান মারা গেছে, অটোমেটিকলি চোখ দিয়ে পানি চলে আসে। অথবা আপনার ব্যবসা খারাপ যাচ্ছে, চোখ দিয়ে পানি চলে আসে। অথবা কেউ আপনাকে আঘাত করেছেন, কষ্ট দিয়েছেন, আপনার কান্না চলে আসে। কিন্তু জান্নাতটা হচ্ছে এমন একটি বাড়ি, জান্নাত হচ্ছে এমন একটি বালাখানা, জান্নাত হচ্ছে এমন একটি রাষ্ট্র, জান্নাত হচ্ছে এমন একটি দেশ যেখানে কখনো আপনার চোখ দিয়ে পানি ঝরবে না। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে কান্না আসবে না। যদি বলেন না আমি কান্না করব না, না, কান্নার মতো কোনো পরিস্থিতি জান্নাতের ভিতরে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কান্নাকে আমার আল্লাহ দূর করে দিবেন। ঠিক তদ্রূপভাবে 6 নাম্বার 7 নাম্বার হলো জান্নাতের ভিতরে কখনো আপনি অসুস্থ হবেন না, আপনার রোগ হবে না, আপনার সর্দি হবে না, আপনার জ্বর হবে না, আপনার কোনো ক্যান্সার হবে না। অনেক সময় দেখা যায় অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা লোকদেরকে রোগ এমনভাবে বাসা বাঁধে, রোগের কারণে ওই মানুষটা বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে যদি আপনি প্রবেশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ধরনের রোগ থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এমনকি জান্নাতের ভিতরে কখনো রোগ আপনার শরীরে আসবে না, কখনো রোগ আপনার শরীরে বাসা বাঁধবে না। মুহতারাম হাজিরিন, 7 নাম্বার হচ্ছে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন অবস্থানে রাখবে, আপনার শরীরটা এমন হালকা থাকবে, জান্নাতের ভিতরে কোনো বাথরুম হবে না, আপনার প্রস্রাব পায়খানা হবে না। আপনি যখন খাবার খাইবেন একটা ডেকুর আসবে, এই ডেকুরটা মেশকে আম্বরের চাই তার ঘ্রাণযুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজিরিন, সেই জান্নাতে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে 2টা আমল করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার হচ্ছে ঈমান আনতে হবে আল্লাহ পাকের উপরে, 2 নাম্বার হচ্ছে নেক আমল করতে হবে। এই 2টা কাজ যদি আপনি কমপ্লিট করতে পারেন, আল্লাহ পাক লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান আমার আল্লাহ বানায় দিবেন। আল্লাহু আকবার। এই জন্য 2টা কাজ যেন আমরা করে যাইতে পারি, আল্লাহ পাক আমাদেরকে বুঝার